মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, ভালোভাবে আসতে পারবে নাকি কারো লালসার শিকার, ধর্ষণের শিকার হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে, ভয় আছে না না? প্রত্যেকটা এদিক সকল ভয় থেকে। এনায়েতপুরে বিকাশের দোকানদার চলে আসবে এই গ্রামে, এই গ্রামের নাম কি? জালালপুর। 3 লাখ টাকা পকেটে, মনে মনে ভয় আছে না নাই? আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা হারাবো, তার জানমালের ভয় আছে না না? রাগ করতেছেন? যাই হোক, আপনারা কষ্ট পাইতেছেন। ওয়ান হার কুরবানি করা, সালাত হবে একমাত্র যে আল্লাহর জন্য, কুরবানিও হবে একমাত্র সেই রবের জন্যই। কথা বলেন ঠিক কিনা? ওয়ান হার কুরবানি করা, 10 লাখ টাকার গরু কুরবানি দিলেন, এমনটা দেখে আল্লাহ খুশি হবে না। আল্লাহ দেখবে বান্দার তাকওয়া। আল্লাহ দেখবে কি? বান্দার তাকওয়া, বান্দার অন্তর, বান্দার খোদাভীতি। আপনার নিয়তটা সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি 10,000 টাকার ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে। কথা বলে ঠিক কিনা? আর 10,000 টাকার, এদিক খেয়াল করেন, 10 লাখ টাকার আপনি গরু কুরবানি দিতেছেন, মানুষজন বলতেছে তালুকদার সাহেব কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় ঠকেন নাই, আপনি জিতছেন। তালুকদার বলতেছে আমি ঠকার মানুষ। হ্যাঁ, আমি ঠকার মানুষ, এরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা? বলে আমি ঠকার মানুষ। এই যে পিছনের রান দেখা যায়, এই রানেই তো 6 মণ গোস্ত হবে। বলেন কুরবানির গরু কিনে নিয়ে এসে রানে কত গোস্ত হবে, মাথায় কত গোস্ত হবে, এগুলো চিন্তা ভাবনা করলে আপনার কুরবানি হবে? অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের দিক তাকায় থাকবে, হবে না, কিস্তি তুলে হলেও কুরবানি দেব, সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। বলেন তো, কেউ যদি মনে করে যে আমি চুরি করে হজ করব, কথা কন না কেন? ডাকাতির টাকা দিয়ে হজ করবো, হজ হবে? তো চুরি করা গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে? সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে? হারাম অর্থ দিয়ে কুরবানি হবে না, ওটা খালি গোস্ত খাওয়া হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কুরবানিও দেবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ছেলে মেয়ের বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না। আরে ভাই, গোস্ত তো আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজন খাবে, প্রতিবেশী খাবে, নাকি ফেরেশতারা বস্তা নিয়ে কুরবানির দিনে আসমান থেকে নামে আসবে গোস্ত নেওয়ার জন্য? তাহলে নিয়তটা সই করেন। রাগ করতেছেন আপনারা? যাই হোক, অনেক রাত হয়েছে, এলোমেলো হচ্ছে একটু, এদিক খেয়াল করেন। ইন্না শানিয়াকা হুয়াল, কথা বলে না কেন? কাহুয়াল আবতার। আল্লাহ বললেন, নবী নিশ্চয়ই আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে, আপনার বিরুদ্ধে আঙ্গুল তুলে বলে আপনি নির্বংশ, ও নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলেছে, ওই আবুল আহাবের বংশে বাতি জ্বালানোর কাউকে আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না। আর আপনার মোহাব্বত আর আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি জমিনে পাঠায় দেব, যারা নিজের কলিজার চাইতেও বেশি ভালোবাসবে আপনাকে। বলেন আল্লাহু আকবার। নবীজি রুহানি সন্তান কারা? এ আমরা। এই জন্য বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। আজও যদি পৃথিবীর মানচিত্রে কোনো বেঈমান বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, বিশ্ব নবীর রুহানি সন্তান হিসেবে নবীজিকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, ওর বিরুদ্ধে আন্দোলন করতে হবে, মিছিল করতে হবে, ওর বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বুকের উপরে সইরা যে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, और जिब्बर टान দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়ায় দিতে হবে। এই জন্য নবীজির অপমান কোন মুসলমান সহ্য করতে পারে? কোন মুসলমান মেনে নিতে পারে? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতেও আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে।
বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই ম্যাকরনের জুতা খাইছে টাইম লাগে নাই। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি নাই, মানবো না, মানতে পারি নাই, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। মারহাবা কোন এদেশে কোরআন আর ইসলাম আলাদের বিরুদ্ধে কেউ উল্টা পাল্টা মন্তব্য করলে মুসলমান মেনে নিতে পারে না। কথা বলে ঠিক না? আল্লাহ রসুলকে আমরা নিজের জীবনের চাইতে ভালোবাসি, রসুলের মহব্বতে কাফনের কাপড় বেঁধেও যদি ময়দানে নামতে হয়, তারপরে রসুলুল্লাহর ইজ্জতে আঘাত করে বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করতে পৃথিবীর কোনো বেয়াদবকে আমরা ছাড়বো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো, সরে বলেন আমিন। সূরা কাউসারকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা, আমার নিউজ ছিল 2টা পর্যন্ত চালাবো, কিন্তু আপনাদের না চালান বললে হবে না। লিল্লাহি তাকবীর। শোনেন, আমার লেখা একটা বই আছে, বইটার নাম হলো শেষ বিদায়। ঠিক আছে, যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। 76 পৃষ্ঠার এই বই। এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, ঠিকানা, আমার মাদ্রাসার ঠিকানা দেয়া আছে। যদি আপনাদের এলাকায় কোনো এতিম সন্তান থাকে, দূরে রেখে পড়াতে চান, কাছের মাদ্রাসায় থাকতে চান, এ মাদ্রাসাতেও সন্তান দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এ মাদ্রাসাকে আল্লাহ পাক দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন, জোরে কোন আমিন। তারপরে দেখা যাচ্ছে সিরাজগঞ্জের ছেলে বগুড়ায় যা পড়ে না, তো এরকম দূরে যারা রেখে পড়াবেন, আমার মাদ্রাসা আপনার সন্তানকে একটাবার দিতে পারেন। 2-1 বছর থাকার পরে যদি ভালো না লাগে নিয়ে এসেছিলেন। আমার মাদ্রাসা নতুন মাদ্রাসা, আপনারা দোয়া করবেন। আমার মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নূরে মাদিনা এতিমখানা উলিল্লাহ বোর্ডিং, বগুড়া 4 মাথার পাশেই এরুলিয়া চকপাড়া একটা জায়গার নাম। 4 মাথা থেকে 3 কিলোমিটার। ঠিক আছে, এই জায়গাতে গেলে আমার মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিতে পারবেন। যারা গরিব আছে তারা সাধ্য অনুযায়ী যা দিবে, কোনো সমস্যা নাই, কিন্তু এতিম হলে তার থাকা, খাওয়া, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ। কথা কন নাকি আপনার? আরে ভাই, এই সারা দেশ থেকে হাদিয়া পায়, এগুলো দিয়ে অন্তত ওদের কিছু খেদমত করে যেতে পারবো তো ইনশাল্লাহ। একটা মাদ্রাসা বানাইছি, পাশাপাশি একটা মসজিদ বানানোর স্বপ্ন আছে, একটা গণকবরস্থান বানানোর স্বপ্ন আছে। আল্লাহ তার এই ক্ষুদ্র গোলামের এই স্বপ্নগুলো পূরণ করে দিক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করেছেন? তাহলে আমার লেখা শেষ বিদায় বইটা নিয়ে যাবেন। মরণের পরে একজন মানুষকে কিভাবে বিদায় দিতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, কবরের সলজব কিভাবে, অপরিচিত একজন মানুষ রাস্তায় পড়ে আছে, মুসলমান না অন্য ধর্মের, বুঝবেন কিভাবে, সেটা কিভাবে বোঝা যায়, সেটা কথা লেখা আছে। এরপরেও আখিরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, ঈমান সম্পর্কে খুব বিস্তারিত, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই বইটার ভিতরে তুলে ধরা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। আত্মহত্যাকারী যে ব্যক্তি মারা যায়, তার জানাজায় যাওয়া যাবে কিনা, জায়েজ হবে না হারাম হবে, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং মাসলা মাসাইল এর ভিতরে তুলে ধরা আছে। যদি পারেন নিয়ে যাবেন ইনশাল্লাহ। 76 পৃষ্ঠার এই বই, অল্প কয়েকটা বই আছে, নিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন। বইয়ের হাদিয়া 50 টাকা, যদি পারেন নিয়ে যাবেন ইনশাল্লাহ। একটা বই ছাপাইতে গিয়ে অনেক টাকা খরচ হয়, যে সব কিছুর দাম বেড়ে গেছে। এগুলো আপনারা অনেকে আবার বলতে পারে যে হুজুর ওয়াজও করে, আবার দেখছো বই বেচে ব্যবসা শুরু করছে। আসলে তো তা না। এই যে বক্তব্য দিলাম, আলোচনার মাধ্যমেও কোরআন সুন্নাহর কাজ করতে চায়, আবার লেখনির মাধ্যমে কোরআন সুন্নাহর কাজ করতে চায়। কথা বলে না কেন? আমি যেটুকুই পারি, যেটুকুই বুঝি, আমার এই কথাগুলো যদি আমি একটু বইয়ের আকারেও ছাপাইয়া মানুষের হাতে পৌঁছাই দিতে পারি, আমি মারা যাব, এই ঘরে আপনার এই বই থাকবে। কথা বলেন না কেন? এই জন্য এটা সমালোচনার ব্যবসা করা না। এদেশের হক্কানি ওলামা ইকরাম অনেক আছে যারা শত শত বই পুস্তক লিখেছেন। কথা বলে ঠিক কিনা? আমার এই বইটি প্রায় 1 লক্ষের মতো কপি সারা দেশে বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে মানুষের ঘরে ঘরে থাকবে, এখান থেকে 2টা একটা আয়াতও যদি পড়ে, 2 একটা হাদিসও যদি পড়ে, এইটা আমার পরকালে নাজাতের ওসিলা হতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, উপন্যাস পড়ো, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে, এগুলো আজে বাজে উপন্যাস আর বই পড়লে চরিত্র ধ্বংস হবে। আর এগুলো কোরআন সুন্নাহর কিতাব পড়লে চরিত্র
গঠন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো বক্তব্য আছে?